মা অন্নপূর্ণা হলেন দেবী দুর্গা বা পার্বতীর একটি বিশেষ রূপ, যিনি অন্ন, খাদ্য এবং পুষ্টির দেবী। অন্নপূর্ণা শব্দটি এসেছে অন্ন, খাদ্য এবং পূর্ণা, পূর্ণ বা পরিপূর্ণ থেকে, যার অর্থ যিনি অন্ন দ্বারা জগৎকে পরিপূর্ণ করেন। তিনি আদ্যাশক্তি মহামায়ার অবতার। যথারং তেন সংবিদম উপবিষ্টো কথা কশ্চিৎ চক্রতুর্বৈশ্য পার্থিব রাজোবাচ ভগবং স্ত্বামহং। শিব ও পার্বতীর দাম্পত্য কলহের সময় পার্বতী কৈলাস ত্যাগ করেন। এরপর পৃথিবীতে চরম খাদ্য সংকট দেখা দেয়। শিব তখন বুঝতে পারেন অন্ন ছাড়া জীবন অসম্পূর্ণ এবং দেবী অন্নপূর্ণার শরণাপন্ন হন। পরে শিব কাশীতে অন্নপূর্ণা রূপে তাকে প্রতিষ্ঠা করেন। পশ্চিমবঙ্গের চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে বাসন্তী পুজোর সময় অন্নপূর্ণা পূজা অত্যন্ত নিষ্ঠার সাথে পালিত হয়। বাংলা সাহিত্যে অন্নদামঙ্গল কাব্যে কবি ভারতচন্দ্র রায় দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করেছেন। অন্নপূর্ণা স্তোত্রমে তাকে কাশীপুরীশ্বরী, কাশীর দেবী এবং ভিক্ষাং দেহি, কৃপাবলম্বনকারী, কৃপা করে ভিক্ষাদাত্রী বলে বন্দনা করা হয়েছে। অন্নপূর্ণা পূজার দিন অন্নপূর্ণা দেবী বা দুর্গার বিশেষ রূপের আরাধনা করলে পরিবারে অন্ন বা খাদ্যের অভাব থাকে না বলে বিশ্বাস করা হয়। মনুষ্যানাং তেষাং তুল্যমান্য ততো ভয়ো জ্ঞানেপি সতি পশ্যেতান অতরঞ্চাবচন্সু মনোমুক্ষাদৃতান মোহাৎ বিদ্যমানানপি ক্ষুধা মানুষা মনুজ ব্যাঘ্র স্বাভিলাষাস্তান প্রতি লোভাৎ প্রত্যুপকারায় নন্দেত কিন্ন পশ্যসি তথাপি মমতাবর্তে মোহগর্নির্বাধিতা মহামায়া প্রভাবেন সংসারস্থিতিকারিণ তন্নত্র সময় হরিयो योगनिद्र जगत्पते महामाया हरिष्कृतया सम्भूयते जगत् जनिनां चेतंसि देवी भगवती सा बलदा कृष्णमोहाय महामाया प्रयच्छति त्वया विसृज्यते विश्वं जगते तच्चराचरं शैषा प्रसन्ना वरदानेन भवति मुक्तये